এক বস্তা চাউল কিনছেন, চাউল নিয়ে বাড়িতেও আসতেন। চাউল কেনার পর এক বস্তা চাউলের মধ্যে দুই একটা ধান থাকবে, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক, মেনে নিতে হবে। তো আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে রক্ত গরম, আর সবার রক্ত গরম না, এবং সবার রক্তের গ্রুপ এক না। সবার রক্ত গরম না, সবার রক্তের গ্রুপও এক না, এটা মেনে নিতে হবে। তো ভিন্ন ভিন্ন গ্রুপ আছে রক্তর, এবং তার মধ্যে যারা জামাত শিবির করে বা জামাত শিবিরের সাথে সাপোর্ট করে বা জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত আছে, তাদেরকে যে দেশের মানুষ, সমাজের মানুষ সবাই পছন্দ করবে তা না। ওই বললাম একটা কথা, এক বস্তা চাউলের মধ্যে দুই একটা ধান থাকবে, স্বাভাবিক। এবং যে আমাদের সমাজের মধ্যে যতগুলো মানুষ বসবাস করছে, তাদের রক্তের গ্রুপ ভিন্ন ভিন্ন, এটাও কিন্তু স্বাভাবিক, এটাও মেনে নিতে হবে। আর সবাই যে জামাত শিবিরকে পছন্দ করবে, এটা কিন্তু ভিন্ন। কারণ কেউ পছন্দ করবে, কেউ পছন্দ করবে না। যদি সবাই পছন্দ করতো তাহলে তো জামাত শিবির প্রেসা হয়ে যেত। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হয়তো আপনারা শুনলেই বুঝতে পারবেন। কারণ অনেকজনই অনেক রকম গায়ে নিয়ে আবার অনেক রকম চিন্তা করেন, হাডাম দেখাতে আসেন মাঝে মাঝে। তো না থাক, বলার দরকার নাই। কারণ যাক, জামাত শিবির হচ্ছে যে যে যাকে বেশি ভালোবাসে, ভালোবাসতে পারি। আমি জামাতকে ভালোবাসি, কোনো অন্য একজন ব্যক্তি অন্য দলকে ভালোবাসতে পারি, তার মতামত। তো যাক, সবচেয়ে ভালো কথা বলতেছি আসলাম, আমাদের ডাকসুর ভিপি সাদিক কাইয়ুম, সাদিক কাইয়ুমদেরকে, ডাকসুর যে প্যানেল আছে সেই প্যানেলদেরকে কিছুদিনের মধ্যে চীন থেকে ইনভিটেশন করবে, এবং চীন দাওয়াত করবে ডাকসু ভিপিদেরকে, ডাকসুর প্যানেলদেরকে। কারণ আমি চীনের একটা পত্রিকা থেকে একটা কলামিস্ট দেখলাম, যতদূর সম্ভব চীন এই কাজটা করবে। ডাকসুর যে প্যানেল, যেটা বিজয়ী প্যানেল আছে, সেই প্যানেলকে এরা ইনভাইট করে চিনে নিবে। এটা একটা দারুণ খবর না? আসলে দারুণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কখনো কোনো সময় কোনো নির্বাচিত প্যানেলকে, বিপিজিএস থেকে শুরু করে যারাই আছে তাদেরকে এইরকমভাবে কখনো নিচে বলে আমার জানা নেই। তবে এটাই মনে হয় প্রথম। যতদূর সম্ভব তাড়াতাড়ি চীন থেকে ইনভিটেশনটা চলে আসবে, এবং চীন তাদেরকে দাওয়াত করে নিয়ে যাবে সাদিক কাইমদেরকে।